সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। আমাদের জেনে রাখা ভালো হবে যে লাইলাতুল কদর শব্দটির অর্থ হচ্ছে ভাগ্য রজনীর রাত্রি, অর্থাৎ যেই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে এক বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন ফেরেশতা মণ্ডলীর দ্বারাই। আমাদের আরও জেনে রাখা ভালো হবে যে কদর শব্দটির কয়েকটি অর্থ হয়। কখনো অর্থ হয় ভাগ্য, কখনো অর্থ হয় সংকীর্ণতা, কখনো অর্থ হয় সম্মান। এক এক জায়গাতে এক একভাবে কদরের অর্থ করা হয়। তাই আমাদের মনে রাখা ভালো হবে যেটা আজকে আমাদের আলোচনা, সেই অর্থে দাঁড়াবে লাইলাতুল কদরের অর্থ হচ্ছে সংকীর্ণতা, লাইলাতুল কদরের অর্থ হচ্ছে ভাগ্য রজনীর রাত্রি, লাইলাতুল কদরের অর্থ হচ্ছে সম্মানিত রাত্রি। এটা আমাদের আজকে জেনে রাখতে হবে। সাথে সাথে আরও মনে রাখা ভালো হবে যে এই রাত্রের ফজিলত এত বেশি, এই কদর রাত্রের ফজিলত এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে এই প্রথম আসমান, যেটা আমি আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছি, এই আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদকে অবতীর্ণ করেন, যেটা আমার আপনার তাকে ঝোলানো আছে, একদিনও পড়ার সুযোগ হয় না। রমজান মাস এসেছে, তারপরেও কোরআন মাজিদ একদিন খোলার সময় পান না, এত ব্যস্ত, এত কাজে আপনি ব্যস্ত হয়ে আছেন যে রমজান মাসেও কোরআন তেলাওয়াত করার সময় হয় না। তো যে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন। তাছাড়া আরও একটি বর্ণনায় পাওয়া যায় যে এই কদরের রাত্রি হতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছর যাবৎ এই কোরআন মাজিদ অবতীর্ণ করেন। 1 বছর 2 বছর নয়, একেবারে 23 বছরের অধিক সময় ধরে এই 30 পারা কোরআন মাজিদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়। কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো গাড়ে হিরায়, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, কখনো 3টি আয়াত, কখনো 4টি আয়াত, কখনো 6টি আয়াত, কখনো পূর্ণাঙ্গ সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদর রাত্রি হতেই অবতীর্ণ শুরু করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কাজেই কদরের রাত্রি ফজিলত যে কত বেশি আমি আপনাকে বুঝাতে অক্ষম। এরপরেও আল্লাহ কতদূর বোঝার ক্ষমতা দিয়েছে আপনাদেরকে বোঝাতে পারি কিনা দেখি। কদর রাত্রি ফজিলত এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন মাজিদকে নাজিল করেছেন, যে কোরআন দিয়ে গোটা দুনিয়া চলে, যে কোরআন দিয়ে জান্নাত জাহান্নাম আশা করা যায়, যে কোরআন দিয়ে এই জীবনকে সুন্দর করা যায়, সেই কোরআনকে আল্লাহ তাআলা কদর রাত্রি হতে অবতীর্ণ শুরু করেন। তার মানে বোঝা যাচ্ছে কদর রাত্রির মূল্য অনেক বেশি। যেই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে সেই রাত্রির মূল্য খুব কম আমরা মনে করি, কিন্তু আজকে এই ধারণাকে ফেলে দিতে হবে, মাথা থেকে হটিয়ে দিতে হবে। সাথে সাথে মনে রাখা ভালো হবে যে কদর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদমের ছেলেমেয়েরা যদি একটা রাত্রি ইবাদত করে, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন, কেউ কারোর দিকে তাকাবেন না, এটা আমার অনুরোধ আপনাদেরকে। প্রায় জুমার খুতবাতে বলি যে একদিন সলাত আদায় করতে এসেছেন, এক অক্তের, একদিন বলাটা আমার ভুল, এক অক্তের মানে জুমার সলাত আদায় করতে এসেছেন, তারপরেও যদি মুখ নিচের দিকে থাকে, ঘুমাতে হয়, তো ওর মতো হতভাগা, বেহায়া, অশিক্ষিত, অসভ্য পৃথিবীতে মানুষ আছে এটা আমি মনে করি না। এক অক্তের সলাত আদায় করতেছে, মুখ নিচের দিকে রেখে ঘুমাতে হবে কেন? একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন, আমি আপনার দিনী ভাই। আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই কদর রাত্রিতে যদি কোনো মানুষ একটা রাত্রি ইবাদত করে, 1000 মাস ইবাদত করে যত নেকি হবে, কদর রাত্রিতে একটা রাত্রি ইবাদত করলে তত নেকি হবে। আল্লাহু আকবার। 83 বছর 4 মাস যাবত কোনো মানুষ যদি ইবাদত করে, মনে করেন উদাহরণস্বরূপ এই তেঘড়ি হাসপাতাল মোড়ের কোনো একটা মানুষ 83 বছর 4 মাস যাবত ইবাদত করেছে, 83 বছর 4 মাস ধরে ইবাদত করেছে, ওই লোকটা 83 বছর 4 মাস ইবাদত করে যত নেকি পেয়েছে, এই আদমের ছেলেমেয়েরা যদি আদকের লাইলাতুল কদরে একটা রাত্রি জাগরণ করে, তাহলে তার থেকেও বেশি নেকি পাবে। সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারলাম কদর রাত্রির মূল্য কত? এই হচ্ছে কদর রাত। এরপরও আমরা কদর রাত্রিকে অমূল্য মূল্যায়ন না করেই আমরা রাস্তায় দৌড়াদৌড়ি করি। একটু পরে এই জায়গাতে আসি। আরও মনে রাখবেন কদর রাত্রি ফজিলত এত বেশি, এত মূল্য, আল্লাহর এত দাম দিয়েছেন যে কদর রাত্রিতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন।
এত পৃথিবীতে ফেরেশতা নেমে আসেন যে পৃথিবী সংকীর্ণ হয়ে যায়। গোটা পৃথিবী কত বড় মানুষের বিবেচনার বাইরে। মানুষ জানে না পৃথিবী কত বড় আল্লাহ ব্যতীত। এরপর আল্লাহ বলছেন এত বড় পৃথিবী, এত বড় দুনিয়া, তারপরেও ওই রাত্রিতে এত ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ হয়, এত নাজিল হয় যে পৃথিবী আস্তে 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 ছোট হয়ে যায়, ফেরেশতাদের জায়গা হয় না। আল্লাহু আকবার। তার মানে কি বোঝানো যাচ্ছে, বুঝতে পারছি আমরা যে ফেরেশতা পৃথিবীতে কত আছে। এত বড় পৃথিবী যদি ছোট হয়ে যায় তাহলে ফেরেশতা আল্লাহ কত তৈরি করে রেখেছেন। আল্লাহর ইবাদতের প্রয়োজন নেই আমার আপনার আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ ফেরেশতার ইবাদত করে নেয়। ফেরেশতা আল্লাহর সদা সর্বদাই গুণগান গাই ইবাদত করে, আমার আপনার প্রয়োজন নেই। এরপর আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আদমের ছেলে মেয়ে শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্যে, শুধু ইবাদত করবে, বাস এইটুকুই। এরপর আদমের ছেলে মেয়েরা বড় নিমুখ হারাম, বড় এরা ধোঁকাবাজ, যার পৃথিবীতে চলছে, যার অক্সিজেন বিনা টাকায় গ্রহণ করছে, যার জমিনে বিনা ট্যাক্সে চলাচল করছে, এরপরেও রবের প্রশংসা করে না, এরপরেও রবকে ডাকতে শিখলো না, এরা হচ্ছে আদমের ছেলে মেয়ে বড় নিমুখ হারাম, ধোঁকাবাজ। এই জায়গাতে আবারও আসি, আমি বলতে চাচ্ছিলাম এই কদরাত্রিতে ফেরেশতা মণ্ডলী পৃথিবীর বুকে নেমে এসে সারা পৃথিবীর আদমের ছেলে মেয়ের জন্য দোয়া করে। সারা পৃথিবীর আদমের ছেলে মেয়ের জন্য দোয়া করতে করতে এক পর্যায়ে বলে আল্লাহ, ওই যে রামপুরাতে ওই লোকটা কদরাত্রি জাগরণ করছে, মাবুদ তুমি তার দয়া করে ব্যবসা বাণিজ্যে বারাকা দান করো। এইভাবে দোয়া কারা করে? ফেরেশতারা। আমার আপনার দোয়া কবুল হবে কিনা বলতে পারি না। আমার আপনার টুপিটাও তো হারামের টাকার কেনা, তাই না? আমার যে জুব্বাটা আছে, আপনার যে পাঞ্জাবিটা আছে, পাঞ্জাবিটাও তো হারাম টাকার তৈরি, হারাম টাকার কেনা। তো আল্লাহ তো দোয়া কবুল করবেন না। তো ফেরেশতারা তো হারাম খায় না, ফেরেশতারা তো হারাম পরে না, হারাম পোশাক আশাক করে না, তারা খায়ও না, তারা কিছু পানও করে না, তার নাম ফেরেশতা। তো এরা কদরাত্রিতে দোয়া করতে করতে বলে আল্লাহ, এই পৃথিবীতে যারা কদরাত্রি জাগরণ করছে মালিক, তুমি দয়া করে তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। আল্লাহ, যারা রাত্রি জাগরণ করেছে তোমাকে খুশি করার জন্য মাবুদ, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করো। আল্লাহ, যারা কদরাত্রিতে ইবাদত করছে আল্লাহ, তুমি তাদের ছেলে মেয়েতে সুখ শান্তি ফিরিয়ে দাও, পরিবারের সুখ শান্তি ফিরিয়ে দাও। এভাবে ফেরেশতাগণ দোয়া করতে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব ফজর আজান না দিয়েছে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম কদরাত্রিকে মূল্যায়ন করুন। এই জায়গাতে যাওয়ার পূর্বে একটা আয়াত পেশ করি, দেখেন কদরাত্রি মূল্য কত বেশি। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে এলান করে বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এ আদমের ছেলে মেয়ে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই পবিত্র কোরআন মাজিদকে বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলছেন, আমি এই 30 পারা কোরআন মাজিদ এই বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনদিরিন, আদমের ছেলে মেয়ে মনে রেখো, আমি আল্লাহ সতর্ককারী, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমরা পরিবর্তন হও, তোমরা শুধরে যাও, নিজেকে পরিবর্তন আনো। এটা আল্লাহ বলছেন। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রি এতটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রাত্রি যে সামনে 1 বছরের ভাগ্য লেখা হয়। এই জায়গাতে আসার পূর্বে প্রথম বাকি ফিরে যাচ্ছি, আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, আমি আবারও অনুরোধ জানাচ্ছি। আপনারা এক খেলা আমার দিকে চেয়ে থাকেন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নইলে আয়াতের অর্থ বুঝতে পারবেন না। বারবার বলছি, আপনি এক খেলে চেয়ে থাকেন, আমি আপনার দিনী ভাই, আমি ইনশাল্লাহ আপনাদের তেঘড়ি রামপুরার কোনো না কোনো মানুষের আজকে উপকার করবো ইনশাল্লাহ। আশা নিয়ে সন্তোষপুর থেকে আসা। এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ তাআলা বললেন, এই পবিত্র কোরআন মাজিদ আমি অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরের মহিমান্বিত খুব দামি রাত্রিতে। এরপরেও এক শ্রেণীর হুজুর বলে আল্লাহ নাকি কোরআন নাজিল করেছেন শবে বরাতের রাত্রে। শুনেননি আপনারা? এরপর এক শ্রেণীর হুজুর বলে যে আল্লাহ নাকি কোরআন মাজিদ নাজিল করেছে শবে বরাত রাত্রে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরে হুজুরের কি মাথাতে এতটুকু বিদ্যা নাই? আল্লাহ স্পষ্ট কোরআন মাজিদের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এ আদমের ছেলে মেয়ে মনে রেখো, আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছি রমাজান মাসে। তো রমাজান মাসে যদি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করে তাহলে কদর রাত্রি রমাজানেই হবে। কথা কি বুঝাতে পারলাম? রমাজান মাসে যদি আল্লাহ কোরআন নাজিল করে তাহলে রমাজানে কাদের রাত্রি রমাজানেই হবে, ওই শবে বরাতে যাবে না।
তাই না? এরপর আপনার হুজুর বলে যে কোরআন মাজিদ নাকি নাজিল হয়েছে শবে বরাত রাত্রে, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনারা কি জানেন হুজুর কেন ওই বাক্য বলে? জানেন না? না, ব্যবসা টিকিয়ে রাখার জন্যে। ওই হুজুর, পীর সাহেব, গুটকাখোর, গোলখোর হুজুর যদি সেই দিন বলে দেয় বা জুমার খুতবাতে বা জালসাতে বলে দেয় যে কোরআন মাজিদ রমজান মাসে নাজিল হয়েছে, শবে বরাত রাতে নাজিল হয়নি, এই বাক্য যদি আপনার হুজুর পীর সাহেব বলে দেয়, তাহলে কেউ আর হালুয়া রুটি তৈরি করবে না। আমি বুঝাতে পারলাম না? কেউ আর হালুয়া রুটি তৈরি করবে না, কেউ মুঠ ভরে ভরে আপনার পীর সাহেবকে টাকা দিতে যাবে না, কেউ খাদ্য চাল দিতে যাবে না, কেউ হালুয়া রুটি দিতে যাবে না। তাই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্যে তিনি বলছেন বরকতময় রাত্রি হচ্ছে শবে বরাতের রাত্রি, এই রাতে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছে। ওই হুজুরকে বলি, হুজুর একটু পড়াশোনা করেন না, কেন জাতিকে ধ্বংস করছেন, কেন জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, কেন নিজে জাহান্নামের পথে চলে যাচ্ছেন? এই জন্য গত সপ্তাহে শুক্রবার রামনগরে বলেছিলাম, হুজুর গুল গুটকা খেয়ে 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 ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। গুল গুটকা খেয়ে 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 আয়াতগুলোকে ভুলে গেছে, ও হাদিসও পড়ে না, কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানে না, কোরআনও পড়ে না। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাজিল করলাম রমজান মাসে, এই কদর রাত্রিতে। হুজুর কি হিসেবে বলে রমজান মাসে নাজিল হয়নি, শবে বরাত নাজিল হয়েছে? কথা ভুল। হুজুরের সাথে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে যে কোরআন মাজিদ শবে বরাতে নাজিল হয়েছে, লাইলাতুল কদর নাজিল হয়নি বা রমজান মাসে নাজিল হয়নি, ওই দিন থেকে আমি তার গোলামি করবো ইনশাল্লাহ। সারা জীবন যতদিন বলবে আমার কাজ করতে, আমি ততদিন তার নিকটে কাজ করবো ইনশাল্লাহ। রামনগর তেঘরি, এই তেঘরি পাড়ার মানুষকে বলে যাচ্ছি, আপনি আজকে থেকে খুঁজতে শুরু করেন, আপনি হাদিস কোরআন যাচাই বাছাই করেন। আপনাকে আবারও বলে, সেই দিন বলেছিলাম চ্যাট জিপিটি বুঝলো কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস। চ্যাট জিপিটি বুঝলেন না? জিমিনি, চ্যাট জিপিটি, এআই বুঝলো কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস, কিন্তু আপনার গুলখোর গুটকাখোর হুজুর বুঝলো না কোনটা জয়ীফ হাদিস। এই তো হুজুরের অবস্থা। হুজুর গুলগুটকা খেয়ে খেয়ে ব্রেনটাকে নষ্ট করেছে। হুজুর আপনাকে বলে যাচ্ছি, আবার পড়াশোনা করে যাচাই বাছাই করে জাতির সামনে কথা ফিরিয়ে নিয়ে বলেন, জনগণ সেই দিন আলোচনাতে বলেছিলাম যে লাইলাতুল কদরে কোরআন মাজিদ নাজিল হয়নি, শবে বরাত নাজিল হয়েছিল। এই বাক্য আমি আজকে ফিরিয়ে নিচ্ছি। আজকে আমি তওবা করে বলছি যে লাইলাতুল কদর রাত্রেই আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছিলেন। এটাই বলতে হবে, এটাই চূড়ান্ত কথা। এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে বসবাস করেনি বা বলতে পারবে না যে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে কোরআন নাজিল হয়েছে। ওকে যদি হাদিস কোরআন দিয়ে এই এলাকাতে পুঁতে না দিতে পারি, তো জাতির সামনে কথাই বলবেন ইনশাল্লাহ। আপনাদের সাথেও চ্যালেঞ্জ, খুঁজতে শুরু করুন আজ থেকে। খুঁজেন, আমার মরা পর্যন্ত আপনাদের সময় দিলাম, হায়াত পর্যন্ত সময় দিয়ে গেলাম, খুঁজতে শুরু করলাম পর মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ সতর্ককারী। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা পরিবর্তন হও, আমি যখন তোমাদেরকে ধরে নিব আর তোমরা আমার কাছ থেকে ছুটতে পারবে না। আমার ধরা খুব কঠিন। আমি আপনি যদি এইভাবে ধরি তো 2-3 কিলো মেরে ছুটে যাবেন আমার হাত থেকে, তাই না ভাই? ছুটে যেতে পারেন, কিন্তু আল্লাহ যখন ধরবে তখন আর তিনি ছাড়বেন না। একথা তিনি একাধিকবার কোরআন মাজিদের মধ্যে বলেছেন। অতএব আমি আমার এই এলাকার দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নীতি পরিবর্তন করে আজকে থেকে তওবা করে সঠিক হাদিস এবং কোরআনকে মান্যতা দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বরং আল্লাহ তাআলা বলেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। পৃথিবীর মানুষ, এই রাত্রি এতটাই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রি যে রাত্রিতে সামনে 1 বছর যাবত তার ভাগ্য লেখা হয়। 1 বছরের ভাগ্য লেখা হয়, মানে 1 বছর যাবত আপনি কি করবেন না করবেন, কি খাবেন, কোথায় মরবেন, কোথায় যাবেন, না করবেন, কি করবেন, সব এই কদর রাত্রিতে লিপিবদ্ধ হয়। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝাতে পারছি আপনাদেরকে কি? কদর রাত্রিতে আল্লাহ তাআলা 1 বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন। একটু আপনার আমার দিকে দেখেন তো, আপনার পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ লিখেছিল যে আব্দুর রহমান এই তেঘরি থেকে জঙ্গিপুর ফুলতলা যাবে। ফুলতলা যেতে 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 সাইদাপুর পার করে তার অ্যাক্সিডেন্ট লেখা ছিল। পৃথিবীর কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে ওই দিন ভাগ্য লেখা হয়েছে। আর আজকে যদি কাদ রাত্রিতে কোনো আদমের ছেলে মেয়ে দোয়া করে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান,
তুমি বড় ক্ষমাবান, তোমার দয়ায় আশাধারী আল্লাহ। আমি পৃথিবীতে যতদিন জীবনযাপন করবো আল্লাহ, তুমি আমাকে দুর্ঘটনা থেকে রক্ষা করো আল্লাহ, তুমি অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো আল্লাহ, তুমি বালা মুসিবত থেকে রক্ষা করো। ওই দিন লেখা হয়েছিল ভাগ্য, আবার সেই দিন ভাগ্য লেখা হবে যদি কোনো আদমের ছেলে মেয়ে কাদ রাত্রিতে দোয়া করে বলে যে আল্লাহ তুমি আমার উপর থেকে বালা মুসিবতকে হটিয়ে দাও, তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদ রাত্রি তার ভাগ্যকে পরিবর্তন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর অ্যাক্সিডেন্ট সাইদাপুরে হবে না, কথা বোঝা গেল? আর অ্যাক্সিডেন্ট হবে না। তো অ্যাক্সিডেন্ট কি ওইভাবে বাঁচাবেন পরের গাছের লেবু চুরি করে? হ্যাঁ, বারবার গ্রামটা নাম ভুলে যাচ্ছি, কি শেখ টেগুরে একটা কি বললেন যে ডিহির পর নাকি হসপিটাল মোড়, ডিহির ওপর জামে মসজিদ না, ডিহির ওপর জামে মসজিদের এলাকার হাজারো যুবক সেই কদরাত্রিতে অন্যর গাছের লেবু চুরি করে বেড়ায়। এই ছেলে, তোমরা চুরি করো না? এবার তো লিচু বড় হয়নি যে তুমি লিচু চুরি করতে যাবে। গত বছর তুমি জঙ্গিপুরে লিচু চুরি করতে গিয়ে ধরা পড়েছো যুবক, আমি তোমাকে ভালোভাবে জানি। গত বছর তুমি লিচু চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে, তোমাকে পুলিশে দেওয়া হয়েছিল ফাঁড়িতে জঙ্গিপুরে। তোমার লজ্জা হয় না বেটা? কদরাত্রিতে জাগরণ করছো আর তুমি লিচু চুরি করছো, তুমি লেবু চুরি করছো, অন্যের গাছের ফল চুরি করছো, কারো বাড়িতে ঢেল মারছো। এইভাবে ভাগ্য পরিবর্তন করবেন? হ্যাঁ, আপনার হুজুর সেদিন বলছে চায়ের দোকানে যে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করব ইসরায়েলের বিরুদ্ধে। তো বেটা গুল খেয়ে বিড়ি খেয়ে জিহাদ করবে, ওর জিহাদের কি মূল্য আছে? তো ওর জিহাদের যেমন মূল্য নাই, ঠিক তেমনই এদের কাদারের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। অন্যের গাছের ফল চুরি করলে নেকি পাওয়া যাবে? হ্যাঁ, অন্যের গাছের আম চুরি করলে নেকি পাওয়া যাবে? যুবক, তোমাকে বলে যাচ্ছি আজকে থেকে নীতি পরিবর্তন করে কাদ রাত্রি যদি জাগরণ করাই লাগে, দিন সারা রাত্রি সেই দিন মসজিদে থেকে হোক বা বাড়িতে থেকে হোক আল্লাহর মন জয় করে ফজর করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাই বোনদেরকে কবুল করো, সকলে বলি আমিন। হামেদান মুসল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম কদর রাত্রিতে ভাগ্য পরিবর্তন হয়। আপনি দোয়া করবেন কদর রাত্রিতে, আল্লাহ তুমি আমার ভাগ্য পরিবর্তন করে দাও। আল্লাহ আমি মহলদার পাড়ায় দোকান দিয়েছি, মালিক দোকানে লোক আসে না, আল্লাহ আমরা ব্যবসায় বরকত হয় না, আল্লাহ দোকানে বিক্রয় হয় না। এই দোয়া আদমের ছেলেমেয়েরা যদি রাত্রেবেলায় করে, তা আল্লাহ নবী বলছেন তার ব্যবসায় আল্লাহ বরকত দান করবেন। করেছেন দোয়া কোনো দিন? করেছেন? আপনার দোকান বিক্রি হয় না, মাল বিক্রয় হয় না, তো রঞ্জিতপুর থেকে হুজুর ভাড়া করে এসে দোয়া করছেন। হ্যাঁ, এই তো আপনার ব্যবহার। আপনি নাকি আহলে হাদিস মানুষ, আপনি নাকি সালাফি আকীদার মানুষ, আপনি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন। ছি, আপনি বিশ্বাস করেন না। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন তাহলে রঞ্জিতপুর থেকে হুজুর ভাড়া করে, ছাত্র ভাড়া করে দোকান উদ্বোধন করতেন না, দোকানের জন্য দোয়া করতেন না। আমি নিজে যথেষ্ট, আমার দোকান আমি একাই 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমি তো তোমার রাসূলের দেওয়া ব্যবসা শুরু করেছি, মালিক তোমার রাসূল তো ব্যবসার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমার ব্যবসায় বারাকা দান করো, বরকত দান করো। এই দোয়া যার দোকান সে নিজে করবে, ওই হুজুর রঞ্জিতপুর থেকে সে করবে না। এটা হলো শরীয়ত, এটা হচ্ছে ধর্ম। তোমরা বাপরা ধর্মকে নিজে জমি পেয়েছো নাকি? যে যখন ইচ্ছা ভুট্টা বুনবা, যখন ইচ্ছা রাই বুনবা, যখন ইচ্ছা সরিষা বুনবা। এটা তোমার বাপের ধর্ম নয়। ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা বলেছেন সেটাই চূড়ান্ত কথা। হুজুরের দোয়াতে আপনার কোনো কাজ হবে না। হ্যাঁ হবে, তখন হবে যদি বলেন যে হুজুর আমি তো দোকান দিয়েছি, নতুন তো দোকানে বিক্রয় একটু দোয়া করিয়েন না। তখন হুজুর বলবে বারাকাল্লাহু ফি তিজারাতিকুম, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক। এইভাবে দোয়া করতে হয়, ওই হাত তুলে দোয়া চলে না। নির্দিষ্ট জায়গা আছে হাত তুলে দোয়া করার। যাই হোক, আমি এদিকে যেতে চাইছি না, বলতে চাইছিলাম কদর রাত্রে কি দোয়া করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। ভাগ্যকে পরিবর্তন করে নিতে হবে। ভাগ্যে লেখা ছিল গরিব হবো, আজকে ধনী হতে হবে। ভাগ্যে লেখা ছিল চাষবাস করে খাবো, ভাগ্যে আজকে ব্যবসা লিখে নিতে হবে। পারবেন না? পারবেন না দোয়া করতে? দোয়া করে ভাগ্য পরিবর্তন করতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমি বলছিলাম আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মালিক তুমি আমাদেরকে কদর রাত্রি সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পৃথিবীর মানুষ মনে রেখো, এই সেই রাত্রি যেই রাত্রে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছি, সূরাতুল কদর। যারা অন্তত 5 ওয়াক্তের সালাত আদায় করে তাদের প্রায় লোকেরই মুখস্থ আছে, নাই মুখস্থ? প্রায় সবার মুখস্থ আছে, কিন্তু দুঃখের বিষয় অর্থ
বুঝি না, আপনার পীর সাহেবের মতো। পীর সাহেব দিন রাত কোরআন তেলাওয়াত করে, হুজুর দিন রাত কোরআন তেলাওয়াত করে, কিন্তু শিরকের আয়াত পায় না। কথা বুঝেননি? দিন রাত কোরআন পড়ে, কিন্তু তিনি বেদাতের আয়াতগুলো পায় না। দিন রাত কোরআন তেলাওয়াত করে, তিনি শিরকের আয়াত পায় না। আল্লাহ বলছেন মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। কে হারাম করলো? আল্লাহ। তো আল্লাহ জান্নাত হারাম করলে রামপুরে কোনো মানুষ আল্লাহর সাথে ঝগড়া করতে পারবে? হ্যাঁ, আল্লাহর সাথে ঝগড়া করে তো জান্নাত কিনতে পারবে না। তো রামপুরের মানুষ কি কিছুই বোঝে না, শিরকের সাথে এত ব্যস্ত কেন? রঞ্জিতপুরে মেলা হবে, তো রামপুরের মানুষ যাবে কেন? পীরের মেলা হয় না রঞ্জিতপুরে, জঙ্গিপুরে হয় না, সন্তোষপুরে হয় না, আর ইত্যাদি ইত্যাদি, কানুপুরে হয় না, হাজারো জায়গাতে এই পীরের মেলা হয়। এই আহলে হাদিসের বাচ্চারা পীরের মেলাতে যাবে কেন? বড় দুঃখ লাগে। এই আহলে হাদিসের বাচ্চারা পীরের মেলাতে তো যাই দুর্গা পূজাতেও যায়। মনে হচ্ছে বাপের ধর্ম, দুর্গা পূজা গেল, বাপ দেখতে গেল। দুর্গা পূজা আপনি দেখতে যাবেন কেন? আপনি জানেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই জায়গাতে পূজা হয়, যেই জায়গাতে পূজা করা হয়, দেবদেবীর পূজা করা হয়, ওই জায়গাতে আল্লাহর লানত নাজিল হয়, ওই জায়গাতে আল্লাহর আযাব নাজিল হয়, ওই জায়গাতে আল্লাহর আযাব বর্ষণ হয়। বলো যুবক, তুমি তাদের মেলাতে গেলে সাইদাপুরে সেদিন দুর্গা পূজার উৎসবে তুমি যাওনি? এখান থেকে সাইদাপুর তো 2-3 কিলোমিটার, তুমি তো বাইকে গেলে গেছিলে। তোমাকে আমি ভালোভাবে চিনি যুবক, তুমি মনে করো না আমি দূরের ছেলে, তোমাদের আশেপাশের ছেলে। তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে থেকে ওই নীতিতে লাথি মারলাম ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ বললেন আদমের ছেলে মেয়ে মনে রেখো, আমি আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছি রমজান মাসের কদের রাত্রে। ওই একটা আয়াত পেশ করলাম, আবার সূরাতুল কদর আয়াত। তো প্রমাণ মিলল যে আল্লাহ কোরআন নাজিল করেছে রমজান মাসে, মিলল তো? তাহলে হুজুরের কথাতে আজকে লাথি মেরে দিতে হবে ইনশাল্লাহ। হুজুরের কথা চলবে না, বুঝতে পারেননি? আজ থেকে মাথা থেকে কথাটা হটিয়ে দিব যে সবে বরাতে কোরআন নাজিল হয়েছিল, এই কথাটা ব্রেনেই থাকবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করে সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল ওমা আদরাকা মা লাইলাতুল কদর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন কদর রাত্রি কি? এটা কি আপনার জানা আছে? এই প্রশ্ন আল্লাহ আমাদের নবীকে করছেন। তিনি প্রশ্ন করে আবার তিনি উত্তরে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার। মুহাম্মদ শোনো, কদর রাত্রি হলো 1000 মাস অপেক্ষা উত্তম। ওই যে একটু আগে কথাটা বললাম না, 83 বছর 4 মাস এবাদত করে একটা লোক যত নেকি পাবে, কদর রাত্রিতে একটা রাত্রি এবাদত করলে, জাগরণ করলে তত নেকি পাবে। এ কথা আল্লাহ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন। অতএব রাত্রি কি জাগরণ করতে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রাত্রি জাগরণ করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাত্রে অসংখ্য ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসে। জিবরাইল অর্থাৎ রূহ আলাইহিস সালাম সহ। জিবরাইলের নাম রূহ, ওনাকে রূহ বলা হয়, ওনাকে জিবরাইল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম এবং অসংখ্য ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসেন। পৃথিবীতে এত ফেরেশতা নেমে আসেন যে পৃথিবী সংকীর্ণ হয়ে যায়, আস্তে 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 ছোট হয়ে যায়, আর পৃথিবী জায়গা দিতে পারে না। এত ফেরেশতা পৃথিবীতে নেমে আসে সেই দিন। তার মানে আমি বোঝাতে পারি না আপনাকে ফেরেশতা আছে কত পৃথিবীতে, তবে একটু আপনাকে আঁচ দিই। আল্লাহ নবী বলছেন বাইতুল মামুরে 70,000 ফেরেশতা একবার সালাত আদায় করতে পারে, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আর ঢোকার সময় পায় না। সুবহানাল্লাহ। তার মানে আঁচ করেন ফেরেশতা কত আল্লাহ তৈরি করে রেখেছেন। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা দুনিয়াটাকে এক হাতে তুলে আছাড় মেরে দিতে পারে, এত ক্ষমতা। যেই ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে, যেই ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে, তার কান থেকে তার ঘাড়ের দূরত্ব হলো 70 বছরের পথ। আল্লাহু আকবার। ফেরেশতা কত বড় আপনাকে আমি বোঝাতে অক্ষম। আল্লাহু সামাদ, আল্লাহু আকবার। আল্লাহ যে কত ফেরেশতা তৈরি করে রেখেছেন, এত বড় পৃথিবী সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এ রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীর বুকে অবতরণ করি, ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং তারা সবাই আমার আদেশে কাজকর্ম করে। আল্লাহ যা বলে তাই তারা করতে থাকে, আল্লাহ যাহা বলে তাহাই তারা পালন করিতে থাকে। আল্লাহ বলে যারা রাত্রি জাগরণ করবে তাদের জন্য দোয়া করো, তাদের জন্য শান্তি কামনা করো, তাদের জন্য কবর আযাব থেকে রক্ষার দোয়া করো, তাদের জন্য জাহান্নামের আযাব থেকে রক্ষার দোয়া করো। এইভাবে দোয়া কারা করে? ফেরেশতা, ফেরেশতা মণ্ডলীগণ দোয়া করতে থাকে। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি,
এই আযাব থেকে যদি বাঁচতে চান, যদি রাত্রির মূল্য নিতে চান, ফজিলত নিতে চান, তাহলে গল্প কিস্সা কাহিনী করে রাত্রি পার করব না। মনে থাকবেন ইনশাল্লাহ। আমার মায়েরা উপরে আছে নাকি? আছে? আমার মায়েরা তো রাত্রি জাগরণ করে বিড়ি বেঁধে, হ্যাঁ, ওরা বিড়ি বেঁধে রাত্রি পার করে। উনি মনে করে এটাই রাত্রি জাগরণ। হ্যাঁ, আর তেঘড়ির হাজারো মানুষ মনে করে রাত্রি জাগরণ কোরআন দিয়ে করতে হয়। হ্যাঁ, আপনারা কোরআন তেলাওয়াত দিয়ে রাত্রি জাগরণ করেন না? হাজারো মানুষ পৃথিবীতে মনে করেছে রাত্রি জাগরণ অর্থ হলো কোরআন তেলাওয়াত করেন। না, কোরআন তেলাওয়াত রাত্রি জাগরণ করতে হয় না। রাত্রি জাগরণ করতে হয় সলাৎ দিয়ে। কি দিয়ে? সলাৎ দিয়ে। 2 রাকাত সলাৎ অন্তত আদায় করতে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। তার নাম রাত্রি জাগরণ। তার নাম রাত্রি জাগরণ। কখন কখন কোরআন তেলাওয়াত করলেন? 12টার সময় এলেন, 12টার সময় এসে 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন, রাত্রি জাগরণ হয়ে গেছে। যখন বাড়ি একটু ঘুরে আসি বরজ থেকে, বরজের মিষ্টি খেতে চলে গেলেন। হ্যাঁ, একটু বরজ থেকে ওই মিহিদানা নিয়ে আসি, তখন মিহিদানা আনতে চলে গেলেন। যায় না এলাকার মানুষ? না, যায় না। কে বললো যায় না গো? আমি তো উপস্থিত ওইখানেই, আপনাদের সবাইকে দেখতে পাই যে কত মানুষ বরজে সেদিন থাকে। আপনি একদিন খোঁজ নিয়ে দেখেন, আমার কথা বিশ্বাস করা লাগবে না। আমি তো মানুষ, আমি মিথ্যা কথা বলতে পারি, তাই না? আমি তো ফেরেশতা না যে মিথ্যা কথা বলবো না। আমি তো মানুষ, মিথ্যাও বলতে পারি। আমার কথা বিশ্বাস করা লাগবে না। বরজ মোহাম্মদপুরের পাশে গিয়ে দাঁড়ান, দেখেন লাখো যুবক সেই রাত্রিতে ঘুরে বেড়াই, হাজারো যুবক বাইক নিয়ে আড্ডা মারে, হাজারো যুবক চায়ের দোকান আড্ডা মারে। আর ওরা এই ফজরের সময় বলে রাত্রি জাগরণ খুব ভালো করে হলো রে। আজকে নাকি খুব ভালোভাবে রাত্রি জাগরণ হলো। ওই রাত্রি জাগরণ আল্লাহর কাছে মূল্য নাই। সম্মানিত মা বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, কাদারে রাত্রি যদি জাগরণ করায় লাগে, বিড়ি বেঁধে রাত্রি জাগরণ করবো না ইনশাল্লাহ। আর এই যে যুবকদেরকে দেখেন না, এরা তো গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করে করে রাত্রি পার করে। হ্যাঁ, এরা তো মেসেজ করে চ্যাটিং করতে 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 3টা বাজায় 4টা বাজায়, তখন 10 মিনিট সালাত আদায় করে বেতের পরে বাড়ি চলে গিয়ে মাকে বলে, মা ভাত দাও। এদের রাত্রি জাগরণ এটা। তো একটু এই আয়াত শেষ করার পর একটা হাদিস পেশ করে নিলে আমি হয়তো ভুলে যাব, আপনাকে একটু বলেই দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ নবী বলেন, আদমের ছেলেমেয়েরা যদি ঈমানের সাথে, শর্ত মনে রাখবেন, ঈমানের সাথে আদমের ছেলেমেয়েরা যদি রাত্রি জাগরণ করে নেকির আশায়, কয়টা শর্ত? 2টা শর্ত। 1, ঈমানের সাথে রাত্রি জাগরণ করতে হবে। 2, নেকির আশায়। এই 2টি শর্ত যদি রাত্রি জাগরণ করে, আল্লাহ নবী বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের যত পাপ ছিল আল্লাহ তাআলা সব পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো রাত্রির কত মূল্য? আপনাকে আমি কি দিয়ে বোঝাই কদরের কত মূল্য? এ কথা আল্লাহ নবী বলছেন। এবার আপনাকে বলি, ঈমানের সাথে রাত্রি জাগরণ করতে হবে। কিসের সাথে? ঈমানের সাথে। এই যুবক, তুমি যখন চ্যাটিং করছিলে গার্লফ্রেন্ডের সাথে, তখনও তোমার ঈমান ছিল? হ্যাঁ, যখন তুমি অন্যের গাছের ফল চুরি করেছিলে, তখনও তোমার ঈমান আছে? হ্যাঁ, যখন তোমার মা বিড়ি বাঁধে কুলা নিয়ে, তখনও তোমার মার ঈমান আছে? এই কথা বোঝাতে পারি না মনে হয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি যখন ওই মোবাইলে ইনস্টাগ্রামে নোংরা ল্যাংটা পতিতালের বেশ্যালের মেয়েদের ভিডিও দেখেন, তখনও ঈমান আছে? ইউটিউবে যখন শর্ট ভিডিও দেখছেন, গান বাজনা দেখছেন, তখনও ঈমান কাজ করছে? ফেসবুকে, তখন ঈমান কাজ করে না। অধিকাংশ যুবক যারা মসজিদ রাত্রি জাগরণ করতে আসে, হাসি মজাক করে রাত্রিকে পার করে। কথা মিলল না মনে হয়? তেঘড়িতে এরকম ঘটে না? জঙ্গিপুরে তো সব মসজিদে ঘটে, তো তেঘড়িতেও ঘটবে আশাবাদী আমি। তো এই যুবক, তোমাকে বলে যাচ্ছি, মনে রেখো, তুমি মনে রেখো, তোমাকে বলে যাচ্ছি, ঈমানের সাথে যারা রাত্রি জাগরণ করবে তারাই নেকি পাবে। তাছাড়া পৃথিবীর কোনো মানুষ এই ইবাদতে নেকি পাবে না যদি ঈমান না থাকে। আল্লাহ নবী বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ জিনা ব্যভিচার করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না, তখন তার অন্তরে ঈমান থাকে না। তো এখন গার্লফ্রেন্ডের সঙ্গে মোবাইলে কথা বলছেন, চ্যাটিং করছেন, তখন কি ঈমান কাজ করছে? তাহলে কথা বুঝতে পারেননি? তখন কি ঈমান কাজ করছে? তখন ঈমান কাজ করে না। আর ঈমান যদি না থাকে তাহলে নেকি পাওয়া যাবে না। যুবক ভাই, আপনাদেরকে বুঝাতে পারলাম কথা আমি? নেকি পাওয়া যাবে না।
তো আজকে গার্লফ্রেন্ডে যত নাম্বার আছে সব নাম্বারকে আজকে লাথি মেরে দিয়ে উঠতে পারবেন না তওবা করে? পারবেন ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, এই নীতি যদি ত্যাগ না করতে পারেন তাহলে কদর রাত্রি কোনো মূল্য নেই। বাড়িতে ঘুমিয়ে থাকেন, অনেক লাভ আছে, কদর রাত্রির মূল্য নেই। আপনাকে বলতে চাইছিলাম ইমানের সাথে রাত্রি জাগরণ করতে হবে। সম্মানিত মা ও বোন, আপনাকে বলি বিড়ি বাঁধা বন্ধ করে দিয়ে রাত্রি জাগরণ করতে হবে, সলাৎকে লম্বা করতে হবে। সলাৎ লম্বা করে আব্দুল করিম সাহেব, আমার 2টা সূরা মুখস্থ আছে, শুধু ইখলাস আর নাস, আর কোন সূরা মুখস্থ নেই। আচ্ছা, আর মুখস্থ রাখতে হবে না, বয়স হয়ে গেছে, আপনাকে উপদেশ দিয়ে যাচ্ছি। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ইখলাস, সূরা নাস প্রথম রাকাতে 1000 বার বলেন, 2000 বার বলেন, 3000 বার বলেন, লাখো কোটি বার বলেন, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছেন, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। আর যদি দাঁড়িয়ে থাকতে না পারেন তো সাহাবীদের মতো লাঠি নিয়ে দাঁড়ান। কথা বুঝেননি? সাহাবীদের মতো লাঠি নিয়ে দাঁড়ান। আল্লাহ নবী যখন সালাত আদায় করতেন তখন এক এক সাহাবীর পা ফুলে মোটা হয়ে যেত, মনে হচ্ছে যেন এবার রক্ত বেরোবে, পা ফুলে গেছে। তো কিছু কিছু সাহাবী লাঠি নিয়ে ভর করে দাঁড়াতেন, তাই না শেখ? লাঠিতে ভর করে দাঁড়াতেন। তো আপনি লাঠি নিয়ে দাঁড়ান, কিন্তু কোরআন তেলাওয়াতে সারারাত্রি পার করবেন না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, কোরআন তেলাওয়াত করে সারারাত্রি জাগরণ করতে হয় না। হ্যাঁ, একটু যদি ক্লান্ত লাগে তখন একটু বসে কোরআন তেলাওয়াত করতে পারেন, তখন বাধা নেই। কিন্তু একেবারে 4টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন, 4টা পর্যন্ত জিকির করে করে পার করলেন, এর নাম রাত্রি জাগরণ নয়। রাত্রি জাগরণ অর্থ হলো সলাৎকে লম্বা করতে হবে, 2 রাকাত সলাৎ অন্তত 1 ঘন্টা আদায় করতে লাগবে, এর নাম রাত্রি জাগরণ। তো এই নীতি পারব অবলম্বন করতে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের তিনি ভাইদেরকে বোঝা তৌফিক দান করো, সকলেই বলি আমিন। আর আপনারা যারা এখানে আছেন এবং আপনাদের স্ত্রী মা বোনেরা যারা আছে উপরে, যদি এরা বিড়ি বেঁধে থাকে তাহলে এদের বিড়ি বাঁধা বন্ধ করে দিতে হবে, নইলে ইমান নেকি পাবে না। নেকি পাবে মনে করছেন কি? নেকি পাবে না। যদি নেকি নিতে চায় আপনার মা, তাহলে বিড়ি বাঁধা বন্ধ করতে হবে। আব্দুল করিম সাহেব, বিড়ি বাঁধা কি একেবারেই হারাম? বন্ধ? জি হ্যাঁ, একেবারে হারাম, টোটালি হারাম, পরিপূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এতটুকু ইসলামে জায়গা নেই তার, এতটুকু। কথা বুঝেননি? সোরের গোস্ত হালাল কোনো সময়, তাই না? বিড়ি বাঁধার কোনো প্রশ্নে আসবেন ইনশাল্লাহ, মনে থাকবে না মনে হয়? আজকে থেকে আমাদের মা আমার স্ত্রী বিড়ি বাঁধবে না। যদি আজকের পর থেকে আপনার স্ত্রী আপনার মা বিড়ি বাঁধে, তাহলে আমি মনে করি আপনি পুরুষ, তাই আপনার স্ত্রী বিড়ি বাঁধে। আপনি পুরুষ ইনকাম আপনি করবেন, স্ত্রী ইনকাম করবে কেন? আব্দুল করিম সাহেব তারা কি করতে পারে না? হ্যাঁ পারে, হালালভাবে ইনকাম করান। বাড়িতে দর্জির কাজ করিয়ে দেন, বাড়িতে ক্যাঁথা সেলাই করান। ক্যাঁথা বুঝেন না? ক্যাঁথা বুঝেন কি? ক্যাঁথা সেলাই করান, আর ইত্যাদি ইত্যাদি কাজ করান। হারাম কাজের দিকে আপনার স্ত্রীকে ঠেলে দিলেন কেন? আপনার স্ত্রী যতটুকু পাবি আপনি ততটুকু পাবি, আপনার মা যতটুকু পাবে আপনি ততটুকু পাবি। আপনি বাড়ির গার্জেন, আপনাকে এই হারাম কাজের মুখে আজকে লাথি মেরে এখান থেকে তওবা করতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার চলে আসি কাদারের রাত্রি কখন। আল্লাহ নবী বলেন, উরু লাইলাতুল কদরি ফিল মানামে ফি সাবিল আখির। আমার কিছু সাহাবায়ে কেরামগণকে কদরের রাত্রি স্বপ্নে দেখানো হয়েছিল রমজান মাসের শেষ 7 দিনে। এই শেষ 7 দিনে কদর রাত্রি সাহাবায়ে কেরামগণকে দেখানো হয়েছিল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এসে বললেন, আরা রুয়াকুম, আরে আমাকেও সেই স্বপ্ন দেখানো হয়েছে যে স্বপ্ন তোমাদেরকে দেখানো হয়েছে। মানে তোমরা যে শেষ 7 দিনের স্বপ্নটা দেখেছো, আমিও ওই একই স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছে। অর্থাৎ ফি সাবিল আখির, অর্থাৎ তোমাদের স্বপ্ন এবং আমার স্বপ্ন মিলে গেছে। অতএব ফামান কানা মুতাহারিয়া ফালিয়াতাহারিয়া ফি সাবিল আখির। তোমাদের মধ্যে যদি কেউ কদর রাত্রি অন্বেষণ করে, কেউ যদি কদর রাত্রি খোঁজ করে, তাহলে সে যেন রমজান মাসের শেষ 7 দিনে তা তালাশ করে। তার মানে বোঝা যাচ্ছে কদর রাত্রি রমজান মাসের শেষ 7 দিনে হবে। বুখারীর হাদিস। আরও একটা হাদিস পেশ করে 2টা হাদিসের ব্যাখ্যা শেষ। আমি আর একটা হাদিস বলবো, একটা হাদিস, হ্যাঁ একটা হাদিস বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাবিরু ফিল আসরিল আওয়াখির। আল্লাহ নবী রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। ও একুল, এবং তিনি বলতেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আসরিল আওয়াখির। তোমরা রমজান মাসের শেষ 10 দিনে কদর রাত্রি তালাশ করো। ওপরে হাদিসে ছিল 7 দিন, এই হাদিসে ছিল 10 দিন, দুটাই বুখারীর হাদিস। তার অর্থ এই নয় যে শেষ 7 দিনেই হবে, এটা ভুল। রমজান মাসের শেষ 10 দিনে যে কোনো দিন হতে পারে। একটা মুসলিমের হাদিস আছে যে ওই সাহাবীটি বলছেন যে আল্লাহর কসম, ইনশাআল্লাহ না বলেই বলছেন, আল্লাহর কসম কদর রাত্রি হলো 27 রমজান।
এটা একটা সাহাবীর আমল মাত্র। অতএব শুধু 27-এ কাদার রাত্রি হবে এটা ভুল ধারণা। কেন কাদার রাত্রিটা পরিবর্তনশীল, কোনো বছর 21 হবে, কোনো বছর 23 হবে, কোনো বছর 25 হবে, কোনো বছর 27 হবে, কোনো বছর 29 হবে, আবার কোনো বছর 24, 22, 21 হয়ে যেতে পারে। ওর কোনো বিশ্বাস নেই, যে কোনো দিন হয়ে যেতে পারে। তবে কাদার রাত্রি যত হওয়ার সম্ভাবনা বেশি সেগুলো রমজান মাসের শেষ বিজোড় দিনগুলিতে, মানে 21, 23, 25, 27, 29, এই 5টি রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি। বুখারী মুসলিম হাদিসে বিবরণ দ্বারা বোঝা যায়। আজকের আলোচনার শেষ হাদিস আমি শেষ করতে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা দাখালাল আসর, যখন রমজান মাসের শেষ 10 দিন আসতো, একটু দেখেন তো, যখন রমজান মাসের শেষ 10 দিন আসতো, তখন আল্লাহর নবী ইতিকাফে বসতেন। তখন তিনি ইবাদত করতেন। সাদ্দা মিজারাহু, তিনি তার লঙ্গিকে শক্ত করে বাঁধতেন, খুব টাইট করে বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু, সারা রাত্রি ইবাদতে কাটাতেন। ও আইকাদা হালুহু, এবং তিনি তার পরিবার পরিজনকে, স্ত্রী ছেলে মেয়েদেরকে জাগিয়ে দিতেন। একথা আয়েশা বলছেন, তার সবথেকে প্রিয় স্ত্রী, ছোট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। তিনি বলছেন রমজান মাসের শেষ 10 দিনে, শেষ 10, ভাই একটু বসেন, ভাই বসেন বসেন, শেষ 10 দিনে তিনি লঙ্গিকে শক্ত করে বাঁধতেন, এই কারণে যে ইবাদতে যেন তার কোনো ঘাটতি না হয়, ইবাদতে যেন তার কোনো কমে না যায়। তাই তিনি কাদার রাত্রিটিকে ধরার জন্য লঙ্গিকে শক্ত করে বাঁধতেন। কেন? যে আবার যখন আমি ঘুম থেকে ইবাদত করার পর লঙ্গি বাঁধবো, তখন আবার 1 মিনিট নষ্ট হবে। তাই তিনি এসার পরে পরে লঙ্গিটাকে টাইট করে বেঁধে নিতেন, যেন লঙ্গি খোলার সুযোগ না পায় সারা রাত্রিতে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তার এই স্বামীর পক্ষ হতে। এবার আপনাকে বলি, যিনি লঙ্গি শক্ত করে বাঁধছেন তার নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগের গুনাহ মাপ, পিছের গুনাহ মাপ, আগের গুনাহ মাপ, পিছের গুনাহ মাপ। এরকম একটা দামি মানুষ রাত্রি নষ্ট করবে না, তাই তিনি লঙ্গিকে শক্ত করে বাঁধছেন। আর আপনাদের এই এলাকার মানুষ সেই রাত্রিতে রান্না বান্নার আয়োজন করলেন। হ্যাঁ, আল্লাহর নবী কাদার রাত্রিতে শক্ত করে লঙ্গি বাঁধলেন ইবাদতের জন্যে। আর রামপুরা, জঙ্গিপুর, সাইদাপুর ইত্যাদি ইত্যাদি বড়জঙ্গলের মানুষ ইবাদতের রাত্রিতে তারা রান্না বান্নার আয়োজন করলো। সে রাত নাকি বিরিয়ানি হবে, সে রাত নাকি খিচুড়ি হবে। কাদার রাত্রিতে রান্না হয় না আপনাদের মসজিদে নাকি? হয় না? আলহামদুলিল্লাহ, যদি না হয়ে থাকে খুব ভালো। আপনাদেরকে বলে যাচ্ছি, কাদার রাত্রিতে কোনো রান্না বান্নার আয়োজন চলবে না। কাদার রাত্রিতে রান্না বান্নার আয়োজন করা নাজায়েজ। কাদার রাত্রিতে রান্না বান্নার আয়োজন করা যাবে না। যেই সমস্ত এলাকাতে কাদার রাত্রিতে রান্না বান্নার আয়োজন করে, তারা সব অশিক্ষিত, তারা সব বেহায়া, তারা সব নির্লজ্জ, তারা সব বেহায়া বর্বর মানুষ। দেখি কোন মায়ের বেটা বলে যে কাদার রাত্রি রান্না বান্নার আয়োজন চলবে, অসম্ভব। কাদার রাত্রি হলো ইবাদতের রাত্রি, কাদার রাত্রি হলো ইবাদতের রাত্রি। সে রাত্রিতে শুধু ইবাদত চলবে, রান্না বান্না আয়োজন চলবে না। এই গ্রামের সর্দারকে অনুরোধ করে যাচ্ছি, গোটা পৃথিবীর সর্দারদেরকে আহ্বান জানিয়ে বলে যাচ্ছি, কাদার রাত্রিতে মসজিদে কোনো আয়োজন চলবে না। একটাই কাজ চলবে, সেটা হলো ইবাদত। তাছাড়া রান্না বান্নার আয়োজন, মিষ্টি খাওয়া দাওয়া, চা খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি আর কিছুই চলবে না। যদি চলে তো আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকবেন। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা বলবেন, ও সর্দার সাহেব, ও সভাপতি সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, আরে রামপুরাতে ইবাদতের রাত্রিতে খিচুড়ি রান্না হচ্ছিল, বিরিয়ানি হচ্ছিল, চকলেট দেওয়া হচ্ছিল, আপনি কি করছিলেন? তখন আপনি বলবেন, আল্লাহ তাআলাম, আমি তো জানি না আল্লাহ, আমি তো জানি না, আমি তো জানি না। তখন আল্লাহ তাআলা বলবেন, আরে সেদিন তোমাদের ইমাম সাহেব বলেনি যে কাদার রাত্রিতে রান্না বান্নার আয়োজন চলবে না? এটা আল্লাহর প্রশ্ন হবে। সেদিন যখন বলবে না জানি না, তখন আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, জাহান্নামে যা। আমি শেষ পর্যায়ে এসে বলি, আল্লাহ তুমি আমাদের সকলকে কাদার রাত্রি সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে বিশেষ করে কাদার রাত্রিতে ইবাদত করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে পরওয়ারদিগার, তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমাদের এলাকার মানুষ, আমি সহ আমরা সকলে যেন কাদার রাত্রিতে সঠিকভাবে ভালোভাবে ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সমস্ত দিনই ভাই ও বোনদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলা তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ আমরা যেন কাদার রাত্রিতে ইবাদত করে রাত্রি অতিবাহিত করতে পারি, গল্প, কিস্সা, কাহিনী, গীবত, পরনিন্দা না করে যেন তোমার দয়া ও রাসূলের পদ্ধতি যেন চলতে পারি, এই তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি